সবসময় সব জায়গায় দেরিতে পৌঁছেন বলে সমালোচিত হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেককেই অবাক করলেন বুধবারের সংবাদ সম্মেলনে। বিকেল ৫টার সংবাদ সম্মেলন শুরু করলেন একদম সময় মতো। বৃহস্পতিবার তার বিরুদ্ধে চলমান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের প্রেক্ষাপটে আগের দিনের এই সংবাদ সম্মেলন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এই সময় সরকারের সমালোচনা তো করলেনই, সংশ্লিষ্ট মামলায় নিজের নির্দোষিতা প্রমাণের চেষ্টাও করলেন। আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি, কোনো দুর্নীতি আমি করিনি। দেখা যায় সংবাদ সম্মেলন ডেকেও বেশিরভাগ সময় সাংবাদিকদের প্রশ্ন নেন না তিনি। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি, তবে প্রশ্ন এড়াতে বলা কথাটুকুই যেন আরো বড় উত্তর হয়ে গেল। বক্তব্যে বেকসুর খালাসের আশা করলেও শেষের এই কথায় প্রকাশ পেল সাজাভোগের আশঙ্কা ও প্রস্তুতি। দেখা হয় আপনাদের সঙ্গে অবশ্যই প্রশ্ন করবো, খোলামেলা কথা বলবো, কোনো অসুবিধা নেই। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে শুরু হলো রায় কেন্দ্রিক দফায় দফায় সংক্ষিপ্ত বৈঠক। কার্যালয় থেকে জানা গেল, সিনিয়র নেতাদের প্রতি এতদিন দিয়ে আসা নির্দেশনাগুলো আরেকটু ঝালাই হলো এ সময়। রায় যাই হোক, কোনো উস্কানির ফাঁদে না পড়তে সব মহলের প্রতি নির্দেশনা পাঠাতে বললেন। কথা বললেন আইনজীবীদের সঙ্গে। রায়ের আগে পরে করণীয় কী হবে সেসব পরামর্শ। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও আইনজীবীরা বেগম জিয়া সুরেই বললেন, বেকসুর খালাস পাবেন ম্যাডাম। রায়ের আগের রাতে কার্যালয়ের ভেতরে দাপ্তরিক কিছু কাজও সারলেন বেগম জিয়া। বৃহস্পতিবার তার ভাগ্যে কি যোগ হচ্ছে তা জানেন আদালত, তবে আশঙ্কা ও সম্ভাবনা দুটোই মাথায় রেখে নিজেকে প্রস্তুত দেখালেন সাবেক এই প্রধানমন্ত্রী। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।